ভোট শুরু, চারদিকে কড়া নিরাপত্তা, নির্বাচন কমিশনের নজরদারি, সিসিটিভিতে মোড়া বুথ, কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে সবকিছুর ওপর নজর রাখা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল তিনি জানিয়েছেন যে ভোট ভালো হচ্ছে, তবে নওদায় কিন্তু বোমাবাজির ঘটনা ঘটেছে এবং সেই সম্পর্কে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছেন। এই নওদার ঘটনায় কিছু কিছু জায়গায় ইভিএম সংক্রান্ত কিছুটা সমস্যা দেখা দিচ্ছে, যদিও যেখানে ইভিএম খারাপ হয় সাধারণত নির্বাচন কমিশন তাদের নিয়ম অনুযায়ী সেখানে রিজার্ভ ইভিএম রাখা হয়, সেই সমস্ত রিজার্ভ ইভিএম থাকার পরই কিন্তু তারপর সেই ব্যবস্থাপনা করা হয়। সেক্ষেত্রে জানিয়ে রাখি, মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন যে ভোট ভালো হচ্ছে, তবে নওদায় ঘটনায় কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এই পরিস্থিতিতে ভোট দিতে ভিন রাজ্য থেকে ফিরেছেন কিংবা ফিরছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। বুধবার ধরা পড়েছে এরকমই নানা ছবি। কেউ ফিরছেন ট্রেনে, বাসে, কেউ আবার জায়গা না পেয়ে উঠে পড়েছেন বাসের ছাদে। উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার থেকে দক্ষিণবঙ্গের কাটোয়া, ভোটের মুখে এভাবেই ভিন রাজ্য থেকে দলে দলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। ইলেকশন ভোট দিতে ফিরছে। হ্যাঁ, ভোট দেনে গেলে ভোট দেওয়ার লিগে আসে। কাজের জন্য পাড়ি দিতে হয়েছিল ভিন রাজ্যে, ভোট দিতে এখন সব কাজ ফেলে রাজ্যমুখী। হ্যাঁ, ভোটটা জন্য আসলাম। আতঙ্ক বলতেই তো এসআইআর করে নাম বাদ দিয়ে দিচ্ছে না, আমাদের সবকিছু ঠিক আছে তাও নাম বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের একটা আতঙ্ক, এই জন্য আমরা ভোট দেওয়ার জন্য, শুধু ভোট দেওয়ার জন্য উড়িষ্যা থেকে আসছি। পরিযায়ীদের রাজ্যে ফেরা নিয়েও বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। সিইওকে লেখা চিঠিতে ডেরেক ওব্রায়েন লেখেন, সুরাত থেকে বিশেষ ট্রেনে পরিযায়ীদের পশ্চিমবঙ্গে ফেরানোর ব্যবস্থা করেছে বিজেপি। ওই পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে যাতায়াত, খাবার সহ অন্যান্য সুবিধাও দেওয়া হয়েছে। এর মাধ্যমে আসলে ঘুষ দিয়ে ভোটারদের উপর প্রভাব খাটিয়ে বিজেপির পক্ষে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কমিশনকে লেখা চিঠিতে ডেরেক ওব্রায়েনের বক্তব্য, ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, একে কোনোভাবেই কোনো দল নির্বাচনী স্বার্থে সরাসরি বা পরোক্ষভাবে ব্যবহার করতে পারে না। গোটা বিষয়টিতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলেও দাবি করা হয়েছে রাজ্যসভার তৃণমূল সাংসদের লেখা চিঠিতে। তৃণমূলের আবেদন, এই ট্রেন যাত্রার যাবতীয় খরচ যেন বিজেপির নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় এবং কমিশন যেন অবিলম্বে বিজেপিকে শোকজ নোটিশ পাঠায়। ডেরেক ওব্রায়েনকে একটু জানিয়ে দেবেন আমাদের পক্ষ থেকে, শুধু সুরাট থেকে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ব্যবস্থা করবে। যখন অরিজিনালি করোনা ছিল, যখন পরিযায়ীরা চরম বিপদে ছিলেন, তখন বিজেপির রাজ্যগুলোর বিজেপি সরকারকে খুঁজে পাওয়া যায়নি। তখন সেখানে হাহাকার করেছেন। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উদ্যোগ নিতে হয়েছে। এখন ভোটের সময় নানা রকম খবর আসছে যে তারা ওখানকার যে সমস্ত যে জায়গায় তারা কাজ করে তাদের কর্তৃপক্ষকে দিয়ে চাপ দিয়ে যে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, এই সব বলে তাদের বাড়ি পাঠাচ্ছে। ওইভাবে হয় না। সব মিলিয়ে ভোটমুখী পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজার কেন্দ্রে ফের পরিযায়ীরা। অর্ণব মুখোপাধ্যায়, রানা দাস ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।